সবাই মন দিয়ে ভিডিও বানাচ্ছে, ভাবছে যদি একটা ভিডিও ভাইরাল হয়ে যায়, কিন্তু ভিডিও ভাইরাল হবে না। কেন বলো তো? আরে আমার মতন তো তোমাদেরও কপাল খারাপ, কপালে নেই ঘি আর খটখটালে হবে কি? সেই জন্য তুমি যতই চেষ্টা করো যে এমন আমি ভিডিও বানাবো, এমন ভিডিও বানাবো, কিন্তু তুমি কি ভিডিও বানাবে? কয়েকটা ভিডিও আমি কিছুদিন ধরে, মানে এই বিগত 4 মাস ধরে আমার অফিস নেই, মানে কেস নেই, কাজ করতে পারছি না, তাই আমি বসেই আছি প্রায়। আমি দেখলাম 4 মাস ধরে, সরি 4 মাস ধরে দেখছি যে যদি তুমি ছেলে থেকে মেয়ে হতে পারো, সেটাতে মানুষের ইন্টারেস্ট আছে অনেক বেশি। তুমি পরিবর্তন কিভাবে শরীরের আনলে, কিভাবে পরিবর্তন করলে মানুষ খুব আগ্রহী যে দেখবে, আরে ছেলে থেকে মেয়ে হয়েছে। আর একটা ব্যাপার হচ্ছে ভ্যারাইটিস ব্লাউজ। আমি দেখছি একটা শাড়ি পরে আর ব্লাউজ পরে যদি তুমি একটা ভিডিও বানাতে পারো, তাতে এত ভিউজ আর এত লাইকস পড়ছে, মানে সে তো ধারণার বাইরে। আমি ইনস্টাগ্রামে দেখি শুধু ভিউজে ভর্তি, মানে হার্টশেপে তো লাইকটাই হয়, মানে ভর্তি। আমি দু একটাতে কমেন্টও করেছি যে কীভাবে এই ব্লাউজগুলো বানালো, মানে এত পরিমাণ ওই ব্লাউজ পরা যারা মানে ভিডিও দেয়, ঠিক আছে, তাদের তো মানে প্রচুর ভিউজ, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যারা হচ্ছে ওই যেটা বললাম পরিবর্তন, তুমি ধরো ছেলে কিভাবে মেয়ে হলে, সেই জার্নিটা যদি তুমি করতে পারো, বা তুমি যদি ওই নাম বলছে না অনেকজন সে করছে না, বা 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 ব্যা 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 ব্যা, ওই সব যদি করতে পারো, তাহলে তুমি বাস ভাইরাল হয়ে যাবে। তোমার ভিডিও সবাই দেখবে, কেউ স্কিপ করবে না। কিন্তু ওই সব যদি তুমি না করতে পারো, তাহলে সেই ভিডিওতে তোমার কোনো দাম নেই, কোনো লাভ নেই। তুমি যত ভাই দেখাতে পারবে একটু পেটি মাছ, হ্যাঁ, একটু পাবদা ইলিশ, তবে তুমি ফেমাস হবে, নাহলে তোমার কোনো ভ্যালু নেই, তুমি ভ্যাল কাটা। ঠিক আছে, তুমি একটুখানি করো, কালকে একটা ব্লাউজ পরে তুমি গামছা পরে তুমি ভিডিও করো, দেখে পুরো তুমি ভাইরাল। কিন্তু কীভাবে বলো তো? ব্যতিক্রম, আমরা পারবো না করতে, আমাদেরকে এই সবই বলতে হবে। যদি বলে কিছু করা যায়,